সেলফি লাভারদের জন্য ডেডিকেটেড সিরিজ Redmi Y সিরিজের তৃতীয় ফোন হিসেবে যুক্ত হলো Redmi Y3। ইয়েস, সেই Redmi 7 ফোনটির মতোই দেখতে। সাথে যুক্ত হয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং দুইটা কালার অপশন। ব্যাক ক্যামেরা তো কোনো চেঞ্জ থাকছে না, একদম হুবহু সেম Redmi 7 এর মতো ব্যাক ক্যামেরা থাকছে। তো তেমন কোনো মাইনর চেঞ্জ নেই ফ্রন্ট ক্যামেরাটা ছাড়া। আপনাদের উচিত হবে আমাদের Redmi 7 এর ভিডিওটি একবার গিয়ে দেখে আসা, কারণ সেই ভিডিওতে রাজ Redmi 7 নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছিল। তো আজকের এই ভিডিওটিতে এই Redmi Y3 যেই ফ্রন্ট ক্যামেরা এবং টুকটাক যে মাইনর চেঞ্জেসগুলো আছে তা নিয়ে আলোচনা করব। সাথে আছে আমি আরিফুল ইমন এবং আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। Xiaomi বাংলাদেশ অফিসিয়ালি ডিভাইসটি সৌভাগ্যস্বরূপ বক্স সহিত পাঠিয়েছে আমাদের কাছে। ধন্যবাদ জানাই তাদের এবং শুরুতে চলুন আনবক্সিং দেখানো যাক। বক্সটি খুললে ভেতরে পাওয়া যাবে ডিভাইসটি, ব্যাক কভার, চার্জার, চার্জিং কেবল এবং পেপার ওয়ার্কস। ব্ল্যাক কালার অপশনের পাশাপাশি এলিগেন্ট ব্লু এবং বোল্ড রেড কালার দুটো খুবই ইন্টারেস্টিং, তবে আমরা সেগুলো দেখানোর জন্য পাইনি, আফসোস। তো সেলফি ক্যামেরার মধ্যে আর কোনো পার্থক্য খুঁজে না পাওয়া, তো চলুন শুরুতে ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এতে থাকছে 32 মেগাপিক্সেল স্যামসাং GD1 সেন্সর। পিক্সেল বাইন্ডিং টেকনোলজির মাধ্যমে নর্মালি 8 মেগাপিক্সেল রেজলিউশনে ছবি তুলতে পারবেন, অথবা চাইলে এভাবে 32 মেগাপিক্সেলের টগল করে নিতে পারবেন। ওভারঅল 8 মেগাপিক্সেলের ছবি বেটার লেগেছে। ডে লাইটে বেশ ভালো ছবি আসে এতে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ডিটেলস বেশ ভালো ছিল। হাইলাইট ব্যালেন্সও কিছুটা এদিক সেদিক লেগেছে কিছু ক্ষেত্রে, তারপরও ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। লো লাইটে ডিটেলস অনেকটাই কমে যায়, স্মুথ হয়ে যায় ফেস। অ্যাপারচার 2.2 হলেও আলো ভালোই পাচ্ছিলাম। ফ্রন্ট ক্যামেরা হিসাবে বেশ ভালো ক্যামেরা এর, যদিও লো লাইটে আরেকটু ইমপ্রুভমেন্ট আশা করেছিলাম এই মাপের একটা সেন্সর থেকে। সেন্সর নতুন হলেও ফ্রন্ট পোর্ট্রেট একদম Redmi 7 এর মতোই লেগেছে আমার কাছে। খুব একটা ভালো না, তবে ইমপ্রুভমেন্টের আরও স্পেস আছে। আশা করি সফটওয়্যার আপডেটের মাধ্যমে সময়ের সাথে আরও কিছুটা ইমপ্রুভ হবে এটি। পেছনে থাকছে সেই পুরনো 12 মেগাপিক্সেল f2.2 ক্যামেরা, 1.25 মাইক্রোমিটার পিক্সেল সাইজের সাথে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং সেন্সর। ডেলাইট ছবিগুলোতে শার্পনেস ভালো পেয়েছি, ডিটেলসে কিছুটা কমতি ছিল। কালার ন্যাচারালি লেগেছে, যা ভালো ব্যাপার। দিনের বেলাতেও কিছুটা শাটার লাইট দেখতে পেয়েছি। হোয়াইট ব্যালেন্স ঠিকঠাকই লেগেছে। ওভারঅল দিনের ছবিগুলো মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। লো লাইট ছবিগুলো বাজেট ডিভাইসের মতোই পারফর্ম করেছে। শার্পনেস, ডিটেলসের পাশাপাশি কালারগুলো কিছুটা ডাল হয়ে যায়, তাই ডিসেন্ট ছবি তোলার জন্য লো লাইটে শক্ত হাতে মোটামুটি ভালো আলো থাকলে ব্যবহারযোগ্য ছবি তোলা সম্ভব। এর পোর্ট্রেট শটসগুলো মোটামুটি ভালো ছিল। এজগুলো খুব একটা অ্যাকুরেটলি কাটে না এই ক্যামেরা, তবে একেবারে খারাপও না। ভিডিও করা যাবে এতে সর্বোচ্চ 1080p 60 fps পর্যন্ত, কোনো স্টেবিলাইজেশন নাই এবং ভিডিও কোয়ালিটি ছিল অ্যাভারেজ। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এতে ক্যামেরা 2 API সাপোর্ট রয়েছে, তাই সাপোর্টেড API এসে পড়লে এটাতে ডিরেক্ট গুগল ক্যামেরা অ্যাপসটি ইউজ করতে পারবেন। তো এই ছিল ক্যামেরা নিয়ে যত পেঁচাল, তো বাদবাকি জিনিসগুলো এখন একে একে তুলে ধরা যাক। ডিজাইনের দিকে একদম সেম Redmi 7। পেছনের দিকের সাইডগুলো কার্ভ করা, যা এক হাতে ধরতে গ্রিপ পাচ্ছিলাম ভালো। রিফ্লেক্টিভ প্লাস্টিক ব্যাক পার্ট এবং প্লাস্টিক ফ্রেম, পুরো ফোনটাই প্লাস্টিক মেড এবং কিছুটা হলেও প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম একে ধরে। মোটামুটি শক্তপোক্তই মনে হলো। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। বাম পাশে সিম কার্ড ট্রে, দুটো সিমের সাথে 512 GB পর্যন্ত SD কার্ড লাগানো যাবে। উপরে রয়েছে ইয়ারফোন জ্যাক পোর্ট, আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি মাইক্রোফোন। নিচে রয়েছে মাইক্রো SD পোর্ট, স্পিকার ও মাইক্রোফোন। ছোট নচ সমৃদ্ধ ডিসপ্লেটির উপরে থাকছে ইয়ারপিস, প্রয়োজনীয় সব সেন্সর এবং সবশেষে নোটিফিকেশন লাইট দেওয়া হয়েছে এই নিচের দিকে। আর সেই চমৎকার ফিচারটি P2i ন্যানো হাইড্রোফোবিক কোটিং এতেও বিদ্যমান রয়েছে। সামনে রয়েছে ডিসপ্লে 6.26 ইঞ্চ HD+ 19:9 IPS ডিসপ্লে এবং একে প্রোটেক্ট করছে Corning Gorilla Glass 5। ডিসপ্লে কোয়ালিটি ভালো ছিল, সাথে যদিও টাচ রেসপন্সিভনেসটাও ভালোর খাতারেই ফেলা যায়। কালার সুন্দর শো করছিল, সাথে নেগেটিভিটি বা কালার শিফটিং দেখা যায়নি তেমন। বাইরে রোদের আলোতেও ফুল ব্রাইটনেসে দেখা যাচ্ছিল ডিসপ্লে, থামস আপ ফর দ্যাট। ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে হওয়ায় ফুল ভিউ এক্সপিরিয়েন্স পেয়েছি, তবে ডিসপ্লে কর্নারগুলো একটু বেশি গোল মনে হলো আমার কাছে, কিন্তু কমপ্লেন করতে পারছি না এই প্রাইস সেগমেন্টের কথাটা ভেবে। সিকিউরিটি সেকশনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক রয়েছে। যথারীতি ফিঙ্গারপ্রিন্টে সব থেকে ভালোটাই ব্যবহার করা হয়েছে, সুপার ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো কমপ্লেনের জায়গা নেই। সাথে রয়েছে ফেস আনলক অপশন, যা মোটামুটি ভালোই ফাস্ট কাজ করে। হার্ডওয়্যার সেকশনে পাচ্ছেন সেম সে Redmi 7 থেকে অপরিবর্তিত Snapdragon 632, 332 ও 464 স্টোরেজ অপশন। এক্সটার্নাল SD কার্ড সাপোর্ট রয়েছে 512 GB পর্যন্ত, 4000 mAh ব্যাটারি। N2 এবং Geekbench 4 রেজাল্ট একবার দেখে নিতে পারেন। প্রতিদিনকার একদম বেসিক কাজগুলো খুবই অনায়াসে করে নেওয়া যাবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টা সহ মোটামুটি সব ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপস, হেভি অ্যাপস এতে সহজেই ব্যবহার করা গেছে টুকটাক কিছু স্টার্টারিংয়ের সহিত। এই রেঞ্জের চিপসেটের এই পারফরমেন্স এনাফ বলবো আমি। আমাদের 4GB ভ্যারিয়েন্টে মাল্টিটাস্কিং 4 থেকে 5টা অ্যাপসের মধ্যেই সীমিত ছিল, সো পারফরমেন্স বলা যায় ভালোই পেয়েছি।
গেমিংয়ের বেলায়। এতে ছোট বা মাঝারি গেমের পাশাপাশি হেভি গেমগুলো সহজেই চলবে, তবে ভালো গ্রাফিক্স আসবে না আর কি। পাবজি খেলেছি আমরা, এতে লো গ্রাফিক্স সেটিংসে প্লেয়েবল এক্সপিরিয়েন্স পেয়েছি। ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম ভালোই, নর্মাল ব্যবহারে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিয়ে টানা 2 দিন ব্যবহার করা যাবে। হেভি লোডে ন্যূনতম 5 ঘন্টা লাস্ট করবে। বক্সে প্রোভাইড করা 10 ওয়াট চার্জারটির সাহায্যে ব্যাটারি ফুল চার্জ হতে 2 ঘন্টা 10 মিনিট সময় লাগে। আর নেটফ্লিক্স ইউজারদের জন্য একটা স্যাড নিউজ, এটাতে ওয়াইড ওয়াইন ডিআরএম লেভেল 3 এর সার্টিফিকেশন দেওয়া হয়েছে, যার জন্য এটাতে নেটফ্লিক্সে কোনো প্রকার এইচডি স্ট্রিমিং করতে পারবেন না। অ্যান্ড্রয়েড 9 পাইতে রান করছে রেডমি Y3, সাথে MIUI 10.2 গ্লোবাল স্টেবল রম। বেস্ট স্টেবল পারফর্ম পেয়েছি, রম নিয়ে কোনো ইস্যু নাই, বাগ ভাল্লুকও নজরে পড়ে নাই। সবশেষে ফোনটার ভালো খারাপ দিকগুলো একবার একটু জানানো যাক। ভালোর মধ্যে থাকছে ফোনটার বড় ব্যাটারি, ডিসপ্লে, হাইড্রোফোবিক কোটিং, এবং এই সব কিছু মোটামুটি ভালোর কাতারে পড়লেও এর যেই মোটা সোটার বিল্ড কোয়ালিটি, মোটা সোটার ডিজাইন এবং এই বাজেট রেঞ্জে অন্তপক্ষে স্ন্যাপড্রাগন 636টা দেওয়াটা আসলেই খুব দরকার ছিল। রিভিউয়ের এই পর্যায়ে জানি যে একটা ইন্টারেস্টিং খবর, কিছুদিন আগে W Chronicles টিম এসেছিল আমাদের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং ইন্টারভিউটি তাদের চ্যানেলে পাবলিশ করেছে। ইন্টারভিউ 2টি পর্বে ডিভাইড করে আপলোড করেছে তারা, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। আর আরেকটা ব্যাপার, কেউ কিপটামি করবেন না, সবাই গিয়ে W Chronicles টিমকে সাবস্ক্রাইব করে আসুন, এবং শুভকামনা রইল W Chronicles টিমকে। আচ্ছা, তো এবার কথা বলা যাক রেডমি Y3 কে নিয়ে। ভারতে রেডমি নোট 7 এবং Y3 এর অফিসিয়াল প্রাইস প্রায় সেম, তো সে দেশের মধ্যে রেডমি নোট 7 অফকোর্স একটা বেটার অপশন, কিন্তু আমাদের দেশে এদের অফিসিয়াল প্রাইসে 3000 টাকার বেশ কম আছে বেজ মডেলে। তবুও সব দিকে বিবেচনা করলে 15,000 টাকা এর ক্ষেত্রে আমি মনে করবো একটু বেশি হয়ে গিয়েছে। 13 থেকে 14,000 টাকা খুব ভালো একটা অপশন হতো। তো যাদের কাছে সেলফি ক্যামেরা খুব একটা ম্যাটার করে না, তারা 12,000 টাকায় অফিসিয়ালি রেডমি 7 কিনে নিতে পারেন, অথবা বাজেট বেশি হলে রেডমি নোট 7 একটা মচৎকার অপশন। তো এই ছিল রেডমি Y3 কে নিয়ে আমার বিস্তারিত মতামত। টুকটাক চেষ্টা করেছি সব কিছু নিয়ে কথাবার্তা বলার এবং আলোচনা করার। তাও যদি আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে আমাদের আগে রেডমি 7 এর ভিডিওটি দেখে আসতে পারেন। এই ফোনটি কিনবেন কি কিনবেন না, তাই সেই মতামতটি আমি একান্তই আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। তো আমি চলে যাব এখন, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এই ফাঁকে আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন এবং আমাদের চ্যানেলের বেল আইকনটা একটা গুতা দিয়ে আসুন। দিস ইজ দ্য রেডমি Y3 রিভিউ। দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট।